আমি যুক্তরাজ্যের একটা অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনের নাম ন্যাশনাল সিকিউরিটি ইন্সপেক্টরেট। আমি তাদের একজন ইন্সপেক্টর। আমার মতো 141 জন ইন্সপেক্টর কাজ করে যুক্তরাজ্যে এনএসআইয়ের জন্য। আমি একমাত্র বাংলাদেশি যে ফ্যাস ইঞ্জিনিয়ার। আমি বিশ্বাস করি যে একটা ইঞ্জিনিয়ার ইউকেতে কমে গেলে ইউকের কোনো সমস্যা হবে না, কিন্তু আমার মতো ইঞ্জিনিয়ার বাংলাদেশে একটা আসলে বাংলাদেশের জন্য অনেক উপকার হবে। অগ্নি নিরাপত্তা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বিধিমালা, নীতিমালা। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের কোনো অগ্নিনীতি নেই। অগ্নিনীতি না থাকার কারণে সবাই নির্মাণ করতেছে, যেটাই নির্মাণ করতেছে কোনো সেফটি, কোনো প্যারামিটার নেই। আমরা যদি শুধুমাত্র ডিসেম্বরের কথা ধরি, প্রতিনিয়ত আগুন লাগছে, প্রতিনিয়ত মানুষ আহত হয়েছে, প্রতিনিয়ত মানুষ নিহত হয়েছে। আপনারা যদি মনে করে থাকেন এই বছরের শুরুতে রমজান মাসে মানুষ তার সন্তান পরিবার নিয়ে গিয়েছিল বেইলি রোডে একটা রেস্টুরেন্টে সেহরি খাইতে, তারা সবাই পুড়ে মরছে। এত বড় রেস্টুরেন্ট বিল্ডিং হয়েছে, তাদের কি কোনো সেফটি প্যারামিটার ছিল না? আর যদি থেকেও থাকতো, এটা মেনটেন করছি কী করে? এইটার একটাই কারণ, কোনো নীতি নেই। আমরা যুক্তরাজ্যে একটা নীতির আন্ডারে কাজ করি, এবং আমি বাংলাদেশে আসছি এই জন্য যে আমি চাই বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ এবং স্পেশালি বাংলাদেশ ফায়ার ব্রিগেড যুক্তরাজ্যের আমাদের যে নীতিমালা সেইটা গ্রহণ করুক। সেইটার মাধ্যমে আমরা কিভাবে যুক্তরাজ্যের মানুষকে সুস্থ এবং নিরাপত্তা দিচ্ছি সেটাকে কপি করুক, এবং আমরা যুক্তরাজ্যে মানুষকে যারা নীতিমালা মানে না তাদের বিরুদ্ধে যে অ্যাকশনগুলো নিতেছি, অ্যাকশনগুলোকে কপি করা হোক। রিপোর্টে একটা জিনিসই আসবে, আপনার, আমার, আপনার ভাই বোন, আপনার বাবা মার জীবন নিরাপত্তা। পাবলিক সেফটি মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ফায়ার সেফটি, আর ন্যাশনাল সেফটি সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে পাবলিক সেফটি। আমরা যদি দুটো জিনিস না করতে পারি, বাংলাদেশে কোনো সেফটি নেই। আমি একটা কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার। আমি বাংলাদেশে কাজ করি কি দুবাইয়ে কাজ করি কি যুক্তরাজ্যে কাজ করি, আমার কাজ সবসময় থাকবে। কিন্তু মনে কষ্ট থেকে যাবে যে আমি একজন বাংলাদেশি ফায়ার ইঞ্জিনিয়ার হয়েও বাংলাদেশে কাজ চেয়েও বাংলাদেশে কাজ পেলাম না, অথচ আমাকে অন্য দেশের রাষ্ট্ররা আমাকে কাজ করতে দিতেছে, যেটা যতটাই মানসিকভাবে সহ্য হচ্ছে ততটাই বেশি অসহ্যকর। প্রথম যখন মার্চে আগুন লাগলো, আমি তখন থেকেই আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে 18টা ইমেল পাঠাইছি। এরপর কোনো ইমেলের রিপ্লাই না পেয়ে অ্যাকচুয়াল লেটার লিখছি 11টা, ওইটার কোনো রিপ্লাই পাইনি। এসে দেখা করার চেষ্টা করছি, তাও হয়নি। কোনোভাবেই তারা আমার সাথে কথা বলতে রাজি না, তাই আজকে আপনাদের সামনে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। আমার ট্রিপলি করা হয়েছে ইউনিভার্সিটি অফ এক্সিটার থেকে। আমি ইগনিশন সায়েন্স করছি ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার থেকে।